আজকে রান্না করছি জাটকা ইলিশ মাছ দিয়ে মূলা আলুর তরকারি। জাটকা ইলিশ দিয়ে মূলা আলুর তরকারি রান্না করার জন্য প্রথমে আমি মূলা আলু কেটে নিয়ে একসাথে মিক্স করে একটু ভাপিয়ে নিয়েছি। তারপর আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 2 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো লঙ্কা গুঁড়া এবং 2 চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিব। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলাকে এক এক করে দিয়ে দিব। আমার যেহেতু মাছ বেশি তাই আমি 2টা কড়াই ব্যবহার করেছি, ওই কড়াইতেও দিয়ে দিচ্ছি পাশে। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, তাই আমি এপিট ওপিট করে একবার ভেজে নিব। এবার মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমার ওই পিঠ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে উঠিয়ে নিচ্ছে। এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিব। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে তাকে 1 চামচের মতো মেথি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়েছি 1 চামচের মতো আদা বাটা, 2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, তারপর 1 চামচের মতো হলুদ, 2 চামচের মতো লবণ, 1 চামচের মতো মরিচ মশলা আপনারা স্বাদ মতো দিবেন। এবার 1 চামচের মতো জিরা গুঁড়া ও 1 কাপের মতো জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ভাপিয়ে রাখা মূলা আলুটা দিয়ে দিব। তারপর মূলা আলুটা ভালোভাবে মিক্স করে নেব যেন মশলার সাথে মূলা আলু মিক্স হয়ে যায়। এবার আমি একটু করে জল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ ফুটানো পর্যন্ত। ঢাকনা দিয়ে রেখেছি, এবার ঢাকনা সরিয়ে জল ফুটে উঠেছে, তারপর আমি মাছগুলোকে দিয়ে দিব। হয়ে গিয়েছে আমার মাছ দিয়ে মূলা আলুর তরকারি। এই তো জাটকা ইলিশ মাছ দিয়ে মূলা আলু তরকারি।